নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। গতকালকের ভিডিওটি যেখানে শেষ হয়েছিল তার ঠিক পরের থেকেই এই ভিডিওটি শুরু করছি। গতকালকের ভিডিওতে আপনারা দেখেইছেন দুপুরে আমরা খাওয়া দাওয়া করতে বসেছিলাম। তো খাওয়া দাওয়ার পরে একটু বসে রেস্ট নিচ্ছিলাম। এখন ওই 3টে সাড়ে 3টে মতো বাজে। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এই যে আবারও কাজে হাত দিয়ে দিয়েছি। এই ঘরের বেড কভারটাও কেচে দিয়েছিলাম, আপনাদেরকে তো বললামই। আর এই ঘরটা যেহেতু খুব কম প্রয়োজন পড়ে, সেই কারণেই ভেবেছিলাম একটু পরেই চাদরটা পাতবো। আর সকাল থেকে দেখতেই পেলেন কি পরিমাণ ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা কেটেছে, তো সেই জন্য চাদরটা এখনই পেতে নিচ্ছি। যাই হোক, এই ঘরে আজকে এই চাদরটা পাতলাম। এই চাদরটা অনেক দিন পর পাতলাম। এমনিতেও ঘরের মধ্যে চাদর ঘুরিয়ে ফিরিয়ে পাততে আমার ভীষণ ভালো লাগে। নিজের কাছে একটু ফ্রেশ ব্যাপার লাগে, কারণ একই চাদর বারবার পাতলে না বড্ড একঘেয়েমি লেগে যায়। তো সেই জন্য আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে চাদর পাততেই পছন্দ করি। আর ভালোও লাগে, দেখবেন নিজের কাছেই খুব ভালো লাগে। দিনের মধ্যে বেশিরভাগ টাইমটা তো ঘরের মধ্যেই কাটে। আর এই বিশেষ করে চাদর টাদর পাল্টালে দেখবেন ঘরের একটা নতুন ব্যাপার লাগে। তো সেই জন্য নিজের মনটাই ভালো হয়ে যায়। যাই হোক, এদিকে চাদরটা পাল্টে নিয়েছি। আর এমনিতেও ঘরদোর তো একদম গোছানোই রয়েছে, ওবেলাতেই সব গুছিয়ে টিপটপ করে রেখেছি। আর বিছানার চাদর চেঞ্জ করব আর পাপোশ চেঞ্জ করব না, তা তো হতেই পারে না। তো যাই হোক, একটা কাঁচা পাপোশ এনে পেতে দিলাম। আর এদিকে বিকেলবেলায় একটু ছাদে উঠেছিলাম। এখন তো রোদ চলে গেছে বলতেই পারেন। তো এই যে গাছগুলোতে জল দিয়ে দিয়েছি। আর ওপরে আমি, বিজয় সবাই এসেছি, বাবুও রয়েছে আমার সঙ্গে। প্রতিদিন বিকেলবেলায় আমরা একটু ছাদে উঠি, তো একটু হাঁটাহাঁটি করি। আর ছাদে বিকেলবেলায় আসতে বেশ ভালো লাগে। আর এমনিতেও এখন তো গরম পড়েই যাচ্ছে, তো রোদ চলে যাওয়ার পর বিকেলবেলায় মাঝে মাঝেই আসবো এখন। শীতের সময় রোদের দিকে তাকিয়ে থাকি যে রোদ কখন উঠবে, উঠলেই ছুটতে ছাদে চলে আসি। আর গরমের সময় রোদ কখন যাবে সেই আশায় বসে থাকি। যাই হোক, ওদিকে নিচে নেমে এসেছি, হাত পা ধুয়ে চেঞ্জ করে তারপরে সন্ধ্যাটাও দিয়ে নিচ্ছি। ওদিকে সন্ধ্যা দিয়ে ভাবছিলাম চা করব, তবে নিচ দিয়ে দেখলাম ফুচকাওয়ালা যাচ্ছে। তো বাবু বলল, মা ফুচকা নাও, খেতে ইচ্ছা করছে। যদিও ফুচকা দেখলে আমারও খেতে ইচ্ছা করে। আর আমাদের এখানে যে দাদাটা ফুচকা বিক্রি করে, এত সুন্দর ফুচকা তৈরি করে, ওই দাদাটার হাতের ফুচকা খুব টেস্টি হয়। তো আমার এদিকে সন্ধ্যা দিতে দিতে দেখি বিজয় ফুচকা নিয়ে হাজির হয়ে গেছে। তো চলুন ফুচকা খাবো। আর এত লোভনীয় ফুচকা দেখে নিজেকে সামলে রাখা যায় না, এবার একেবারে হামলে পড়বো ফুচকার ওপর। তো চলুন সবাই মিলে ফুচকা খেয়ে নিই। তবে আজকে সন্ধ্যাবেলায় যেহেতু ফুচকা খাওয়া হয়েছে, আজকে চাটাকে স্কিপ করে দিয়েছি, না হলে আবার অম্বল হয়ে যাবে। সে যাই হোক, আজকে আর চা খাবো না। আর আমার ভিডিওতে চায়ের ক্লিপটা না থাকলে আপনারা সবাই বলেন যে মাম্পি, তোমার চাটাকে মিস করছিলাম, তুমি ভীষণ ভালো চা বানাও। তো আমার হাতের চা আপনারা সবাই ভীষণ পছন্দ করেন। আর সত্যি বলতে আমার নিজের হাতের চা আমার নিজের কাছেও ভীষণ ভালো লাগে। আবার অনেকে হয়তো ভাববেন বাবা নিজেরই প্রশংসা করছে। সে যাই হোক, ওদিকে ফুচকা খেয়ে সোজা চলে এসেছি জামা কাপড়গুলো ভাঁজ করতে। ওবেলায় দেখতেই পেয়েছিলেন কত জামা কাপড় সব কাঁচা হয়েছিল, সেগুলো সব বাকেটে করে রাখা ছিল। এবার জামা কাপড়গুলো সব সুন্দর করে ফোল্ড করে জায়গা মতো গুছিয়ে রাখবো। এর আগের অনেক কটা ভিডিওতেই বিশ্বজিৎ ঘোষ অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করে বলেছিল, দিদি ভাই তোমার সকাল থেকে রাত পর্যন্ত পুরো রুটিনটা দেখতে চাই। তো সত্যি বলতে একটা ভিডিওর মধ্যে পুরো রুটিন দেখাতে গেলে বিশাল বড় একটা ভিডিও তৈরি হয়ে যাবে, সেটা তোমাদেরও ভালো লাগবে না। তো সেই জন্য ভাবলাম আজকে মানে দুপুরের পর থেকে আমি কি কি কাজ করি, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর একটা পুরো দিনের পুরো ভিডিওটা দিলে পরে তোমাদের কানেক্ট করতে সুবিধা হবে। সেই জন্যই ভাবলাম পুরো ভিডিওটা দু পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করি। একজন গৃহিণীর সারাদিনই কোনো না কোনো কাজ চলতেই থাকে। সংসারের তো কম কাজ হয় না, একটা সংসারের প্রচুর কাজ থাকে, প্রচুর খুঁটিনাটি কাজ থাকে, যেগুলোকে হয়তো আমরা কাজ হিসাবে ব্যাখ্যা দিই না। তবে সত্যি বলতে সেই কাজে অনেকটা সময়ও লাগে, তার পাশাপাশি পরিশ্রমও লাগে। সারাদিনের এই এত কাজের মধ্যেও কিন্তু নিজেকে একটু সময় দিতে হয়, ছেলেকে সময় দিতে হয়। তার পাশাপাশি এই যে আমার কাজটা তো রয়েছেই। যারা আমাদের মতো ভিডিও বানান তারা তো জানবেনই একটা ভিডিওর পেছনে কতটা পরিশ্রম থাকে। ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া, রেডি করা, সবকিছু মিলেমিশিয়ে অনেকটা সময়ের ব্যাপার। তার পাশাপাশি পরিশ্রম তো অবশ্যই থাকে। একজন গৃহিণী যার ওপর সংসারের পুরো দায়িত্বটা থাকে, তার পক্ষে সংসার সামলে নিজেকে প্রতিষ্ঠিত করা বা নিজের একটা আলাদা করে কাজের জায়গা তৈরি করা অতটাও সহজ না, অনেকটা পরিশ্রম লাগে। তার পাশাপাশি অনেকটা সময়েরও দরকার। আর 5টা মানুষের মতো আমার হাতেও দিনের ওই 24 ঘন্টাই থাকে, তার মধ্যেই আমাকে সমস্ত কিছু করতে হয়।
আর সেই সময়টাতেই বুদ্ধি আর টাইম ম্যানেজমেন্টটা খুব বেশি করে কাজে লাগে। আমার প্রত্যেকটা কাজের সময় নির্ধারিত করা থাকে, প্রত্যেকটা কাজের একটা রুটিন থাকে, যে কারণে আমার প্রত্যেকটা কাজ একদম টাইমের মধ্যে খুব সুন্দরভাবে হয়েও যায়। যেমন ধরুন, এই যে কাঁচা জামাকাপড়গুলো আমি একটা বাকেটে করে রেখে দিই, ঠিক এই সন্ধ্যাবেলাতেই সন্ধ্যা-টন্ধা দেওয়ার পরে জামাকাপড়গুলো সব ফোল্ড করে জায়গা মতো গুছিয়ে রাখি। বাড়ির প্রত্যেকটা কাজ যদি আপনারা সময়ের মধ্যে কমপ্লিট করতে চান, তাহলে আপনাদেরকে একটু স্মার্ট হাউসওয়াইফ হতে হবে। একজন স্মার্ট গৃহিণী সংসারের সমস্ত দিক ব্যালেন্স করে চলতে পারে। যাই হোক, ওদিকে সব জামাকাপড়গুলো ফোল্ড করে ওয়ারড্রপের মধ্যে একদম সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। আর আমি যেহেতু পাশের ঘরে কাজ করছিলাম, মানে জামাকাপড়গুলো গোছাচ্ছিলাম, তো সেজন্য বাবু এই ঘরে পড়তে বসেছে। না হলে সচরাচর ও পাশের ঘরেই পড়তে বসে। আর এদিকে আজকে টি-20 সেকেন্ড সেমিফাইনাল হচ্ছে। তো খুব একদম গুরুতর খেলা বলতে পারেন। যদিও আমি খেলা তেমন একটা দেখি না, তবে এই যে বিজয় আর আমার ছেলে তো খেলা দেখতে ভীষণ পছন্দ করে। তো সেজন্য এই যে টিভি চালিয়ে বসে পড়েছে। এদিকে টিভি চলছে আর ওদিকে ও কিন্তু বই হাতে নিয়ে বসেও রয়েছে। খেলাও দেখছে, পড়াও করছে। তো যাই হোক, ওরা ওদিকে খেলা দেখছে আর এদিকে আমি চলে এসেছি রাতের জন্য একটু আলু ভাজা করতে। ওবেলাতে ভেজ ডাল করেছিলাম, ভাত করেছিলাম, তো ভাত আর ডাল রয়েছে, তো রাতের আর কোনো রান্না নেই। দুপুরে পোস্ত দিয়ে আলু ভাজা করেছিলাম, ওদের খুব ভালো লেগেছিল, তাই বাবুর ডিমান্ড, মা আরও একটু আলু ভাজা করো। তো সেই জন্য ভাবলাম যে আরও একটু আলু ভাজা করি। আর এই যে দুপুরের ভাতও রয়েছে আর তার সঙ্গে ডালও অনেকটা রয়েছে। যদিও আমি দুবেলার একবারেই রান্না করেছিলাম, মানে দুপুরের আর রাত্রের। তো এই দিয়েই আমাদের হয়ে যাবে। আর ওদিকে বিজয় আসার সময় ২ টো সিঙ্গারা নিয়ে এসেছে। আসলে বাইরে বেরিয়ে ওরা খেয়েছিল, তাই আমার আর বাবুর জন্য ২ টো সিঙ্গারা রেখে দিয়েছিল। তো সিঙ্গারা দুটো একদম ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা সিঙ্গারা খেতে একদম ভালো লাগে না। তো সেই জন্য আগারোর যে এয়ার ফ্রায়ারটি রয়েছে, তো এর মধ্যেই আমি গরম করে নেব। আগারোর এই যে এয়ার ফ্রায়ারটি রয়েছে, এটা এতটাই ইউজফুল, এর মধ্যে যেকোনো খাওয়ার তেল ছাড়া তো করা যায়, তার পাশাপাশি যেকোনো খাবার গরম করা, যেকোনো কিছু তৈরি করা, কেক থেকে শুরু করে সমস্ত কিছু তৈরি করা যায়। ভীষণ ইউজফুল একটি প্রোডাক্ট, আমার তো ভীষণ উপকারে লাগে। আর আপনারা তো জানেনই, এয়ার ফ্রায়ারের মধ্যে কোনো রকম তেলের প্রয়োজন হয় না। তেল ছাড়াই একদম গরমাগরম সিঙ্গারা ভাজার মতো হয়ে যাবে। মনে হবে যেন এইমাত্র আমি ডিপ ফ্রাই করে নিয়ে আসলাম। আগারোর এই এয়ার ফ্রায়ারটি আপনারা যদি পারচেস করতে চান, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে বাই করতে পারেন। ওদিকে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে, রাতের সবথেকে বড় কাজটা সেরে নেওয়ার জন্য। খাওয়া দাওয়ার পরে প্রত্যেকদিন রাত্রের বেলায় ঠিক এইভাবেই বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে রেখে দিই। এতে রান্নাঘরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নিট ক্লিন থাকে। তার পাশাপাশি কোনো রকম আরশোলা মাকড়সা কোনো কিছু তো হয় না। তার পাশাপাশি মানসিক দিক থেকেও এত শান্তি পাওয়া যায়, রাত্রে একদম নিশ্চিন্তে ঘুমোতে যাওয়া যায়। আসলে দেখবেন, রান্নাঘরে যদি এঁঠো বাসন পড়ে থাকে, তাহলে দেখবেন রান্নাঘরে পোকামাকড়ের উপদ্রবটা বাড়ে। তো সেই জন্য যত রাতই হোক না কেন, বেশিরভাগ সময়ই আমি রাত্রিবেলাটা একদম বাসন-টাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরেই শুতে যাই। আসলে সকালবেলাটা শুরু হয়ই রান্নাঘর থেকে, ওই চা করার থেকে সকালবেলাটা শুরু হয়। আর রান্নাঘরে সকালবেলায় ঘুম থেকে এসে যদি একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা রান্নাঘর দেখতে পাওয়া যায়, তখন দেখবেন সকালবেলাটা অনেক ভালো লাগে। মানে মনটাই ভালো থাকে। আর সকালে যদি এসেই এঁঠো বাসন-টাসন দেখা যায়, সত্যি বলতে একদম ভালো লাগে না। আর তার থেকেও বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমার নিজের কাজ আমাকেই করতে হবে। যেহেতু আমার এই কাজগুলো করে দেওয়ার কোনো লোক নেই, সেই কারণেও নিজের সুবিধা ক্ষেত্রে রাত্রেবেলাতেই কাজগুলো করে রাখি। সকালবেলায় ঘুম থেকে উঠে এঁঠো বাসন মাজতে বা এঁঠো বাসনে হাত দিতে আমার একদম ভালো লাগে না। এই যে রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পর একদম একটা ঝোঁক থাকে, একটা কাজ করার একটা ব্যাপার থাকে। করতে, করতে যাদের অভ্যাস হয়ে গেছে তারা বুঝতে পারবে এই বিষয়টা। আমার মতো যে গৃহিণীদের নিজের কাজ নিজেকেই করতে হয়, তো তারা এই টেকনিকটা ফলো করলে, কিছু ভালো অভ্যাস এগুলো আর কিছুই না, নিজের কাজ অনেক কমে যায়। রাত্রেবেলায় বাসন মেজে রাখলে রান্নাঘরটা তো পরিষ্কার থাকেই, পোকামাকড় হয় না, রান্নাঘর একদম নিট ক্লিন থাকে। তার পাশাপাশি নিজের কাজটাও ডিভাইড হয়ে যায়, যে কারণে অনেক নিশ্চিন্তে সকালটা কাটানো যায়। যাই হোক, ওদিকে রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটা, শুতে যাওয়ার আগে গ্যাসের সিলিন্ডারটা আমি আরও একবার চেক করে নিই যে আমি বন্ধ করেছি কিনা। আর এই যে প্রতিদিন রাত্রের কিচেনের যে লাস্ট কাজটা হয়, সেটা হচ্ছে বাদাম আর কিশমিশটা ভেজানো। তো এখানে আমি বাদাম আর কিশমিশটাকে ভালো করে আগে ধুয়ে নিয়ে তারপরেই ভিজিয়ে রাখবো। আর কিশমিশটা আর বাদামটা আলাদা আলাদা জায়গায় ভেজাতে দিই, কারণ কিশমিশ ভেজানো জলটা খাওয়া খুব উপকার, মানে খুবই ভালো, আমরা খাই।
আর তবে বাদাম ভেজানো জলটা খুব একটা ভালো না, ওটা খাওয়া যায় না, ওটা ফেলে দিই। তো সেজন্য দুটো আলাদা জায়গায় আমি ভিজিয়ে রাখি। এখন বাজে রাত 11টা আর আমি এখন যাব ফ্রেশ হতে, চেঞ্জ করতে, তারপরে আমরা ঘুমোতে যাব। তো চলুন, ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, গুড নাইট।